ডাকো। যেই আসুক না কেন আমাকে কিছুতেই ধরতে পারবে না। লাড্ডু সিং এর এলাকায় চুরি, হ্যান্ডস আপ। তাহলে আপনি সেই সাহসী, বাহাদুর আর বীর ইন্সপেক্টর লাড্ডু সিং। আমি আপনার বীরত্বের গল্প আমার লোকেদের থেকে অনেক শুনেছি। আপনি চোখটা বন্ধ করুন আর ভাবুন একটু যে প্রেসিডেন্ট আপনাকে বীরত্বের পুরস্কার প্রদান করছেন। আপনার ঠিক কেমন লাগছে বলুন? বাই বাই। স্যার, আপনি অ্যাওয়ার্ড পান বা না পান, ওই চোরটা আপনাকে বোকার অ্যাওয়ার্ড দিয়ে পালিয়ে গেল। কি পালিয়ে গেল? শিবা! সাইকেল দেখে চালাতে পারো না তুমি? চুরির জিনিসপত্র ফিরিয়ে দাও আঙ্কেল। এই চালাক সিং এর সামনে কোনো চালাকি চলবে না পুচকে। পুচকে বলো না কাকা। লাড্ডু সিং স্যার, এই নিন আপনার আসামি, নিয়ে যান ওকে জেলে। চালাক সিং, নিজেকে খুব বড় বেশি বুদ্ধিমান মনে করো? হ্যাঁ, আমাকে বোকা বানিয়ে পালিয়ে গিয়েছিলে না? এবার বলো বলো, শিবা কেমন তোমাকে পালিশ করলো? কোন দিক দিয়ে কিরকম কিক আর পাঞ্চ মারলো বলো? আরে ভাই বলো, চুপ করে আছো কেন? একটু টাইম পাস করা যাক, বলো। স্যার, সবার সামনে বলতে একটু লজ্জা করছে আমার। আপনি একটু ভেতরে আসবেন প্লিজ, গুছিয়ে বলবো আপনাকে। ঠিক আছে, বুঝেছি, আসছি। খোলা বাজারে সবার সামনে ধোলাই খেলো আর এখন লজ্জা পাচ্ছে। বলো। আরে বুঝে গেছি। প্যারারাম, ওকে ধরো। শিবা! এ ঘটি গরম নিয়ে নাও, ঘটি লাড্ডু সিং আমার পিছনে কাঁঠালের আঠার মতো লেগে আছে। এখন এই শহর থেকে পালানোই হবে আমার পক্ষে মঙ্গল। গরম, এ ঘটি গরম, ঘটি গরম, ঘটি গরম, ঘটি গরম খাবে, ঘটি গরম। এই লাড্ডু সিং তো দেখছি আমার থেকেও বেশি চালাক। ছদ্মবেশে আমাকে ধরার জন্য বেরিয়ে পড়েছে। ও স্যার, ঘটি গরম খাবেন নাকি? একদম ঝিঙ্কুনাকুর বানিয়েছি। না, আমার দরকার নেই। শিবা, আজ আমি তোমাদের সবাইকে ঘটি গরম খাওয়াবো। আরে দাদা, আমাদের সবাইকে ঘটি গরম দিন তো। হ্যাঁ, এই নাও। রেবা, এই ঘটি গরম দাদাকে লাড্ডু সিং স্যারের মতো দেখতে না? হ্যাঁ, দেখতে তো সেরকমই, কিন্তু উনি লাড্ডু সিং স্যার হতেই পারেন না। 4 জনের হলো 40 টাকা। হ্যাঁ দিচ্ছি দাদা। শিবা, ওনাকে 40 টাকা দিয়ে দাও তো। কিন্তু তুমি আমাদের খাওয়াচ্ছিলে না? রেবা, আমি খাওয়াচ্ছি কিন্তু টাকাটা শিবা দিচ্ছি। শিবার দলবলও ওকে চিনতে পারছে না। আর
ওর সাথে কথাও বলছে না। ব্যাপারটা কি বুঝতে হবে। তবে কি এই প্ল্যানে সবাই জড়িয়ে রয়েছে? বাচ্চারা, একবার আমার হাতের ঘটি গরম খেলে বারবার খাবে। শিবা, শিবা শোনো, ওই চালাক চোরটা পালিয়ে গেছে। ও তো দেখছি হুবহু লাড্ডু সিং এর মতোই। এই লোকটাকে আমাকে কাজে লাগাতে হবে। শোনো, তুমি যদি আমার একটা কাজ করে দাও তাহলে আমি তোমাকে 50,000 টাকা দেব। 50,000? কি হলো? ওঠো ওঠো। ও স্যার, আমি না সারাদিনে মাত্র 100 টাকা কামাই, আর সেখানে আপনি যদি এত টাকা বলেন তো বেচারা গরিবের মাথা তো ঘুরে যাবেই না। ঠিক আছে, আমি তোমাকে সারা জীবনের জন্যে প্রতিদিন 200 টাকা করে দেব। চলবে তো? শুধু চলবে না স্যার, দৌড়বে একদম ঘোড়ার মতো। আপনি শুধু বলুন যে আমায় করতে কি হবে। ঠিক আছে, তাহলে শোনো, লাড্ডু সিং নামে একজন ইন্সপেক্টর আছে, তোমাকে দেখতে ঠিক তার মতো। তোমাকে কিছুদিনের জন্য লাড্ডু সিং সেজে থাকতে হবে। চলো, আমি তোমায় বলছি কি করতে হবে। হ্যান্ডস আপ! এবার আর তোমাকে আমি ছাড়বো না। স্যারেন্ডার করো বলছি। হ্যাঁ লাড্ডু সিং স্যার, আমি স্যারেন্ডার করতেই এসেছি। আপনার সঙ্গে যা করেছি তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আমি একজন ভালো মানুষ হতে চাই। আপনি আমায় জেলে নিয়ে চলুন, কিন্তু শেষবারের মতো আমি নিজের গাড়িতে জেলে যেতে চাই। ভবিষ্যতে এমন দিন আর আসবে কিনা কে জানে। অবশ্যই। তোমার মনোবাসনা আমি নিশ্চয়ই পূরণ করব। প্যারারাম বাইক নিয়ে তুমি পুলিশ স্টেশনে যাও, আমি এর সাথে আসছি। ইটস অ্যান অর্ডার, গো। আবার কি? তুমি আবার আমাকে বোকা বানালে। লাড্ডু সিং স্যার, আমার দোকানে চুরি হয়ে গেছে, তাড়াতাড়ি আসুন। ঘটি গরম খাবেন নাকি? ঘটি গরম। এটা কি করছো তুমি? সবাই সবকিছু জেনে যাবে। চোর কোথাকার! হ্যান্ডস আপ! কোথায় গেল চোর? কোথায় গেল? স্যার, ও তো পালিয়ে গেল। আমার লাখ টাকার গয়না চুরি হয়ে গেল। আপনি চিন্তা করবেন না, লাড্ডু সিং চোরকে ধরে গড়াদের পেছনে পুড়ে তবেই দম নেবে। গয়না আপনি ঠিক ফেরত পাবেন। বেশি মেলোড্রামা করতে হবে না, লোকে ধরতে পেরে যাবে। সরি স্যার, পরের বার নিশ্চয়ই মাথায় রাখবো। চালাক চোর, আমি একদিন তোমাকে ঠিক জেলে পুরবো। শান্তিতে ঘুমোতে গেলে জেগে উঠুন। বেদাস সিটিতে একের পর এক চুরি হয়েই চলেছে। চোর নির্ভীক আর ইন্সপেক্টর লাড্ডু সিং ঘটনাস্থলে বেহুশ হয়ে পড়ে চোর চুরি করে পালায়, আর ইন্সপেক্টর লাড্ডু সিং প্রত্যেকবার এক খুশিতে অজ্ঞান হয়ে যায়। আরে এ কোথা থেকে ডুপ্লিকেট জোগাড় করলে তুমি? হ্যাঁ, পুরো শহরে আমার নাম একেবারে ডুবিয়ে ছাড়লো। এবার তো আমার চাকরিটাই চলে যাবে। হ্যাঁ ও ভাই, আমার একটা উপকার করো, শিবাকে একবার ফোন করে একটু ডেকে দাও, ডেকে দাও, ডাকো। আমি অতটাও বোকা নই যে ওই বিচ্ছু পুচকেটাকে এখানে ডেকে আনবো। আগে পুরো শহরটাকে লুটে নি, তারপর তোমায় ছেড়ে দেবো। হ্যাঁ। লাড্ডু সিং স্যার, কেমন আছেন? আমি যেমনই থাকি না কেন, তোমাদের কি?
যাও খেলাধুলা করো, ঘটি গরম খাও, যাও খেলো, যাও বলছি। আরে স্যার তো শিবাকেও চিনতে পারলেন না। হ্যালো, তাড়াতাড়ি সাইডে এসে আমার সঙ্গে কথা বলো। এটা সেই শিবা যে আমাকে মেরেছিল। তুমি এত তাড়াতাড়ি ভুলে গেলে? আমি তোমাকে বলেও ছিলাম এইভাবে যদি চলো তাহলে ওরা তোমাকে সন্দেহ করবে। ঘটি গরম খাবে নাকি? ঘটি গরম কি শিবা বোকা বনে গেলে কি কিন্তু না? আমি তো আদি স্যার, শিবা নই। তোমায় বোকা বানিয়েছি, খুব মজা পেয়েছি। দেখলে শিবা আমি কেমন বোকা বানালাম? আমি তো ইউডি লাড্ডু সিং স্যার। ঘটি গরম খাবে? আমি বোকা বানিয়েছি, খুব মজা পেয়েছি। তুমি তো একটা মেয়ে, সুতরাং শিবা হতে পারো না। দেখলে শিবা সবাইকে কেমন বোকা বানালাম। ঠিক আছে শিবা, এবার তাহলে আমি যাই। লাড্ডু সিং স্যারের হঠাৎ কি হলো? হঠাৎ করে অদ্ভুত বিহেভ কেন করছেন? আমার মনে হচ্ছে কিছু গন্ডগোল আছে। শিবা, আমি নিশ্চিত কিছু একটা গন্ডগোল আছে। উনি লাড্ডু সিং স্যার হতেই পারেন না, নিশ্চয়ই কোনো ছদ্মবেশী। তাই বারবার ঘটি গরম ডাকছিলেন। একটা উপায় আছে, ওই ছদ্মবেশীর রহস্য জানতে আমরা ওকে বাড়িতে ডাকবো। শিবা হঠাৎ আমাকে বাড়িতে ডাকলে কেন? কোনো বিশেষ কারণ আছে কি? লাড্ডু সিং স্যার, ভীম সিং কাকু দারুণ ঘটি গরম বানায়। আমি ভাবলাম আজ আমরা সবাই মিলে সেটা খাবো। ভীম সিং খুব ভালো। বাহ, তোমার মতো ঘটি গরম পৃথিবীতে কেউ এরকম বানাতে পারবে না, তাই না বাচ্চারা? হ্যাঁ দাদু, একদম ঠিক। এটা আবার একটা ঘটি গরম হয়েছে নাকি? একেবারে জঘন্য হয়েছে, কোনো স্বাদই নেই, বিচ্ছিরি। আমি বানিয়ে দেখাচ্ছি আসল ঘটি গরম কেমন খেতে হয়। ঘটি গরম খাবে নাকি? ঘটি গরম আছে। মনে হচ্ছে এই লোকটা সত্যি সত্যিই ঘটি গরম বানায়। কি হয়েছে? নুন কম হয়েছে নাকি ঝাল কম? কিচ্ছু কম বেশি নেই আঙ্কেল, একদম পারফেক্ট ঘটি গরম বানিয়েছেন। আপনি দাদুর সাথে একটু ভিতরে যান, উনি আপনার সাথে একটু দরকারি কথা বলতে চান। বলো বলো বলো, তুমি কে? বলো বলো বলো, তুমি কে? তুমি বলো, তুমি বলো, তুমি বলো, তুমি কে? দাদু, আমি আর শুনতে পারবো না আপনার গান। আমার ছেড়ে দিন, আমি এরপর আর কোনোদিন এরকম করবো না গো। ছেড়ে দিন প্লিজ। বলো, তুমি বলো, বলো বলো। আমি জিলাপি সিং, ঘটি গরম বিক্রি করি। চালাকচোর আমাকে টাকার লোভ দেখিয়ে এসব কাজ করিয়েছে। সরি, আর কখনো এরকম গান শোনাবেন না প্লিজ। আমার ছেড়ে দিন, সরি। এবার আমাদের বলুন আসল লাড্ডু সিং স্যার কোথায়? আমি তো জানি না, হতে পারে উনি চালাক চোরের ডেরায় আছেন। আমাদেরকে ওই ডেরায় নিয়ে চলুন, না হলে কিন্তু আবার গান শুনতে হবে। না, আর গান শুনবো না, আপনারা যা বলবেন তাই করবো। এত সলিড একটা প্ল্যান করেছিলাম, কিন্তু ওই শিবা সব গন্ডগোল করে দিল। ও এক্ষুনি জিলাপি সিং এর সঙ্গে এলো বলে, কিন্তু আমি তার আগেই এখান থেকে কেটে পড়বো। হ্যালো বস, সরি এখানে এসে গেছি। আপনি বারণ করেছিলেন জানি, কিন্তু আমি অসহায়। তোমার অসহায়তা আমি বুঝি বাবা। কোথায় সেই বিচ্ছু শিবা? তাহলে এই হলো আমার ডুপ্লিকেট। আচ্ছা, পুরো শহরে আমার নামটা ডুবিয়ে ছেড়েছো। হ্যাঁ, আমি তো মায়ের জেলে খানিটা নিয়ে ছাড়বো, মামা বাড়ির আদর। সরি ইন্সপেক্টর স্যার, ভুল হয়ে গেছে। এখন তো আমিও আপনার মতো বন্দি। এবার দুই জমজ মিলে গলা জড়াজড়ি করে কাঁদো। আমি চললাম। এত সহজে পালাবে চালাক সিং? তুমি চালাক হতে পারো, আমিও কিন্তু বোকা নই। শিবা
আমার শিবা এসে গেছে, আমার শিবা এসে গেছে। শোনো বাবু, আমি এমনিতেই এই শহর ছেড়ে চলে যাচ্ছি। আমার রাস্তা ছাড়ো পুচকে। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। এবার থামো তুমি শিবা, আমার ভুল হয়ে গেছে। আই এম সরি। আমি সারেন্ডার করছি শিবা, আর মেরো না আমায়। আমাকে ধরে এমন বুদ্ধি কারোর মাথায় নেই। ব্যাস ব্যাস, এবার সত্যি সত্যি সারেন্ডার। আমি হেরে গেছি, একটা বাচ্চার কাছে হেরে গেল। এইভাবে দেখছেন কেন ইন্সপেক্টর স্যার? তুমি তো বাবা আমার অনেক বড় প্রবলেম সলভ করে দিলে। এখন থেকে যখনই আমার ছুটির দরকার হবে, তুমি আমার জায়গায় ডিউটি করবে। হ্যাঁ হ্যাঁ, একটা শর্তে, আপনি যদি আমার জায়গায় ঘটি গরম বিক্রি করেন।